ওয়েলকাম টু মাই গার্লস বার্থডে স্পেশাল ব্লগ। সকাল সকাল তার মায়ের বানানো কেক কেটে রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। আগে থেকে সেরকম প্ল্যানও ছিল না আর সময়ও ছিল না, তাই একদিনের জন্যই বেরিয়ে পড়লাম। হ্যাপি বার্থডে টু মেয়ের শুধু একটাই চাওয়া ছিল যে হোটেলে যেন সুইমিং পুলটা থাকে, আর কিছু চাই না। তাই জন্মদিনের আগের দিন কয়েক ঘন্টার মধ্যে সুইমিং পুলওয়ালা হোটেল খুঁজে বেরিয়ে পড়লাম পরের দিন ভোরবেলাতে। সারা রাস্তায় বৃষ্টি হয়েছিল, সুইমিং পুলটা আউটডোরে ছিল, তাই খুব টেনশনে ছিলাম যে এই বৃষ্টির জলে সুইমিং পুলের জল ভীষণ ঠান্ডা, তো ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে, সামনেই পরীক্ষা। তো যথারীতি আমরা পৌঁছাবার পর দেখলাম যে বৃষ্টিটাও কমে গিয়েছিল। পৌঁছে সাথে সাথেই একটু ফ্রেশ হয়ে আগে সুইমিং পুলে নেমে পড়তে হয়েছিল। ঘণ্টাখানেক মতো সুইমিং পুলে স্নান করবার পরে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই চলে গেলাম হোটেলের রেস্টুরেন্টে। আমরা দুপুরবেলা খেয়েছিলাম সর্ষে পমফ্রেট আর ভেটকি কষা। খেয়ে দিয়ে উঠেও শান্তি নেই, সঙ্গে সঙ্গে তার মনে হলো এবারে দোলনায় দুলতেই হবে, না হলে অনেক কিছু মিস হয়ে যাবে, সময় চলে যাচ্ছে, হাতে বেশি সময় নেই। তাই আমিও তাকে সঙ্গ দিতে আমিও একটু দুলে নিলাম। সন্ধেবেলা বিচের ধারে চলে গেলাম, এখানে একটি সুন্দর মনসা দেবীর মন্দির আছে। তারপর বিচের ধার দিয়ে খানিকক্ষণ হাঁটাচলা করবার পর আবার তার মনে হলো আরও সুইমিং করা বাকি রয়ে গেল। যেহেতু সোমবার ছিল তাই বিচ এরিয়াটাও যথেষ্ট ফাঁকা ফাঁকাই ছিল, তো সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল, সেসব ছেড়ে আমাদের চলে যেতে হলো আবার হোটেলে গিয়ে। আর এক মুহূর্ত দেরি না করে নেমে পড়া হলো সুইমিং পুলে। আমি একটু ভয় পাই জলে নামতে, যেহেতু সাঁতারও জানি না আর আমার একটু প্রবলেম হয় ব্রিদিং ট্রাবল, তাও নামতেই। সুইমিং পুলে প্রায় রাত 9:30 অবধি কাটানোর পরে তারপরে জোর করে তাকে টেনে তোলা হলো। কাঁকড়া পাইনি ভালো, তাই রাত্রেও পমফ্রেট আর ভেটকি কষাই খাওয়া হয়েছিল, তো সেটার আর ছবি আলাদা করে তোলা হয়নি। যাই হোক, এরপরে চলে আসলাম পরের দিনে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, তো আমরা নিয়েছিলাম পুরি সবজি আর ডিম টোস্ট, আর সাথে ছিল কফি। খাবারের টেস্ট দুর্দান্ত ছিল, দামটা হয়তো একটু কস্টলি লাগতে পারে, বাট অল ওভার গুড। সকাল 11টায় চেক আউট ছিল, তো তার আগেও প্রায় ঘন্টা দেড়েক তাকে সুইমিং করতেই হয়েছিল। এবার একটু হোটেলটা ঘুরিয়ে দেখানো যাক। যেদিন এসেছিলাম সেদিন বৃষ্টির জন্য হোটেলের ভালো করে ঘুরিয়ে ছবি তুলতে পারিনি, তো চেক আউটের সময়তে বেশ রোদ ঝলমলে ছিল, তাই ভালো করে ঘুরে ঘুরে সমস্ত ছবি ভিডিও তুলে রেখেছি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তোমরা চাইলে এখানে আসতেই পারো, বেশ সুন্দর সাজানো গোছানো টিপটপ হোটেলটা। সুইমিং পুলের জলও ভীষণ ক্রিস্টাল ক্লিয়ার, ভীষণ পছন্দ হয়েছে, একদিনের তো অবশ্যই আসতেই পারো। এই রিসোর্টটা থেকে সি বিচ প্রায় 50 মিটার মতো ওয়াকিং ডিস্টেন্স। হোটেলের স্টাফদের ব্যবহারও খুবই ভালো, আর সার্ভিসও ভীষণ ভালো। ওভারঅল খুব ভালো লেগেছে। নিজস্ব রেস্তোরাঁ আছে, কুটুম বাড়ি রেস্তোরাঁ, তো এটাও খাবার দাবারের কোয়ান্টিটি সবই ঠিকঠাকই আছে। তো এবার আমাদের ফেরার পালা। তো ফেরার পথে এবার আর একবার সমুদ্রকে দেখে নিলাম, কেন কি দিনের বেলায় সমুদ্রের একরকম রূপ, রাত্রে একরকম। তো ছোট্ট একটু ভিডিও ক্লিপিংস রইল সবার জন্য। যেহেতু উইকডেজ, তো খুব বেশি মানুষের ভিড়ও ছিল না, গুটি কতক মানুষ এখানে দেখা যাচ্ছে, আর সাথে সমুদ্র তার নিজের গতিতে বয়ে চলেছে। আরও থেকে যেতে মন চাইছিল সবারই, কিন্তু কিছু করার নেই, আর সময় নেই হাতে বেশি। যাই হোক, সমুদ্রকে বিদায় জানিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথে মেচেদা থেকে আলুর চপ, বেগুনি, ডিমের চপ আর মেচেদার বিখ্যাত সিঙ্গারা খেয়ে নিলাম। সেটারও ছবি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।